আজকে আমরা ক্লাস 1 এর সহজ পাঠের পঞ্চম পাঠ পড়ব। চলো তাহলে শুরু করি। চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি, আজ খুব শীত। ঠিক আছে, এরকম করে গোটাটা আমি আর পড়লাম না সমস্তটা। হ্যাঁ, এখান থেকে যা যা প্রশ্ন হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি লিখে রেখেছি। ঘুম পায় কেন? চুপ করে বসে, তাই জন্য। কচু পাতা থেকে কি পড়ে? হিম পড়ে। দুঃখী বুড়ি কোথায় বসে আছে? উনুন ধারে। কিভাবে বসে আছে? উবু হয়ে বসে আছে। দুঃখী বুড়ি গুনগুন করে কি করে? গান করে। গুপি কিভাবে শুয়ে আছে? টুপি খুলে শাল মুড়ি দিয়ে। গুপিকে নিয়ে কোথায় যাব? কুল বনে। কল কুল গাছে কে বাসা করেছে? টুনটুনি। আজ কোন বার? বুধবার। কেন খুশি? আজ বুধবার, ছুটি তাই। কুল বনে কি কি নিয়ে যাব? মুড়ি আর নুন। সেখানে কি হবে? চড়ুই ভাতি হবে। ঝুড়িতে কুল ভরে নিলে কারা কারা খুশি হবে? উমা আর উষা। মাঠ কেমন করে? ধুধু করে। কেমন হাওয়া বয়? হু হু হাওয়া। কে কুয়ো থেকে জল তোলে? চুনি মালি। ঘুঘু কিভাবে ডাকে? ঘু ঘু। ঠিক আছে, এটা ছিল পঞ্চম পাঠের পড়ার আমাদের প্রশ্ন উত্তর। আর সঙ্গে আছে আমাদের একটি কবিতা, চলো সেটাও আমরা পড়ে নিই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট নদী কেমন করে চলে? আঁকে বাঁকে 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 চলে। আর বৈশাখ মাস, তখন তো বৃষ্টি হয় না, তাই জলটা হাঁটু অব্দি চলে আসে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এবং সেখানে যেহেতু জল কম থাকে, তাই নদী দিয়ে গরু, তারপরে গাড়ি সবকিছুই পার হয়। এবং এবং নদীর দুই ধার উঁচু এবং ঢালু থাকে। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এবং নদীর বালিগুলো একদম চিকচিক করে, কোথাও নাই কাদা, যেহেতু বৃষ্টিকাল বর্ষাকাল আসে না, বৃষ্টি হয়নি, তাই জন্য কাদা নেই। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এবং নদীর একদিকে কাশবন, সেগুলো কাশফুলগুলো যেহেতু সাদা, তাই সাদা হয়ে রয়েছে। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। দিনের বেলা শালিকের ঝাঁক কিচিরমিচির করে এবং রাত্রিবেলায় সেখানে শিয়ালের ডাক শোনা যায়। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। এবং আরেক দিকে আছে আমবন তালবন, এবং তার মধ্যেই গায়ের গ্রামের মধ্যে যে বামুন পাড়া, সেই তারই ছায়া তলে, মানে আমবন তালবনের ছায়ায় গ্রামের বামুন পাড়া আছে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। এবং সেই নদীর তীরে ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা যখন নাহিবার মানে স্নান করার সময়, তারা কি করে? গামছার মধ্যে জল ভরে এক মানে স্নান করে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তারপরে কি করে? সকালে বা বিকাল বেলা যখন কখনো যদি তারা স্নান করে, তখন কি করে? আঁচলের মধ্যে, যেহেতু নদীর মধ্যে মাছ থাকে, তাই আঁচলের মধ্যে ছেকে তারা ছোট মাছগুলো ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজ। সেরকম আবার বালি দিয়ে কিন্তু থালা ঘটি মাজে। আর গ্রামের যে বধূরা মানে বউরা, তারা কিন্তু কাপড় কেচে নদীতে গৃহ কাজ মানে নিজের নিজের বাড়ির কাজে চলে যায়। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এবার যখন আষাঢ় মাস আসলো, তখন তো বৃষ্টি শুরু হয়ে যায়, তাই নদীটা কি হয়? ভর ভর মানে ভর্তি থাকে। মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এবং নদীর যে জল, সেগুলো একদম মনে হচ্ছে ছুটে ছুটে চলছে, যেহেতু নদীর জল অনেক ভরা থাকে। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। এবং সেই নদীর জলের যে আওয়াজ, সেটা মনে হচ্ছে কলকল করে শোনা যাচ্ছে, যেহেতু অনেক জল অনেক জোরে জোরে চলছে। ঘোলা জলে পাকগুলি, এবং যেহেতু অনেক নদীর স্রোত অনেক বেশি থাকে, তাই জন্য নদীর মধ্যে যে কাদাগুলো, সেগুলো ঘোলা হয়ে ঘুরে ঘুরে ছুটে বেড়াচ্ছে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এবং এই বর্ষাকে কেন্দ্র করে পাড়ায় উৎসব লেগে মানে শুরু হয়ে যায়। ফলে আমাদের আজকের পঞ্চম পাঠ এখানেই শেষ হলো। পরের দিন আমরা ষষ্ঠ পাঠ পড়ব।